নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ঘোষণা আসবে, এরা মিথ্যা বলেছে, আমার এই বান্দারা মিথ্যা বলেছে, তাকে জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে পরায় দাও, তার কবরের মধ্যে আগুনের বিছানা বিছায় দাও, তার কবরের সাথে জাহান্নামের সাথে দরজা খুলে দাও, তারটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এই জন্য নবী এক হাদিসের মধ্যে বলেন, কারো কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান, অথবা কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত। দুনিয়ার পাপ অনুযায়ী বিভিন্ন ধরনের শাস্তি তাকে আলমে বরজখে দেওয়া হবে। শাস্তির তীব্রতা এত বেশি হবে, ও মনে করবে এটাই জাহান্নাম। ফেরেশতারা তাকে জানাবে, না এটা জাহান্নাম নয়, জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই না। মানুষ যখন ছোট বিপদে থাকে, আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের ছোট ছোট বিপদটাকে নিজের কাছে বড় মনে হয়। প্রেজেন্ট উপস্থিত যেই বিপদ আমাদের সামনে থাকে এটাকে বড় মনে হয়, কিন্তু যখন ওর চাইতে বড় বিপদের খবর আসে, অনেক ছোট বিপদের কথা আমরা ভুলে যাই। হয় কি হয় না বলেন? আপনি অসুস্থ আছেন, হাতে পায়ে ব্যথা আছে, এই মুহূর্তে শুনছেন বড় কোনো বিপদের খবর, দেখবেন ওই ছোট বিপদের কোনো কথাই আপনার মনে নাই, ওটা তখন আরাম লাগবে। তারা ওই জাহান্নামের শাস্তির খবর শুনে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকবে কিয়ামত যেন কায়েম না হয়। যতই তারা দোয়া করুক কাজ হবে না। আমাদের প্রত্যেককেই আলমে বরজখে দীর্ঘকাল থাকা লাগবে, কিন্তু অনন্তকাল নয়। একটা সময় আলমে বরজখে অবস্থানের মেয়াদকাল শেষ হয়ে যাবে। তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন, যেই লোকটা এই দুনিয়া থেকে সর্বশেষ বিদায় নেবে, তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকা লাগবে। কমপক্ষে 40,000 বছর তাকে আলমে বরজখ, সোজা হিসাবে যা আমরা বলি কবর জগতে, তাকে থাকা লাগবে। একটা সময় আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। দুইবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। প্রথমবার সিংহায় ফুৎকার যখন দিবেন কি হবে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাহিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে, ফাসাহিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ,